আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11তম পর্ব, ভারত উপমহাদেশে আউলিয়া কেরামদের অবদান। ভারত উপমহাদেশে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে হযরত মাওলানা শাহ কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির অবদান অপরিসীম। আমার জানা মতে এবং তারপরে তাজকিয়াতুল আউলিয়া কেরামদের জীবনী এবং ইসলামী বিশ্বকোষ থেকে জানা যায় যে ওনার কাছে লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছে। তারই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ বলতে হয়, বর্তমান বাংলাদেশে যেভাবে শাহ কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি সিলসিলা অবদান রেখেছেন, উনারই খানদানের একজন বড় আলেম। আসলে আমি কোনোদিন ওনাকে সরাসরি দেখিনি এবং ওনার যে ভিডিওগুলি আমি দেখি মগ্ন হয়েছি। উনি আর কেউ না, যে উনি হলেন যে বাংলাদেশের মধ্যে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে কোনো আপোষ নাই, হক এবং তারপরে অন্যায়ের মধ্যে পার্থক্য করে দিচ্ছেন, তিনি হলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের দাবিদার। আমি ওনাকে বলতেছি যে উনি বর্তমান প্রেক্ষাপটে আমার দৃষ্টিতে উনি শ্রেষ্ঠ একজন আলেম নয় শুধু, আমি মনে করি যে উনি জামানার মুজাদ্দিদও বটে। কারণ তার ভিডিওগুলি, তার বক্তব্যগুলি যে উনি অন্যায় বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়াইতেছেন, যেইভাবে যে ওনার বংশধরদের পূর্বপুরুষ বংশধর শাহ কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, হাফেজ আহমদ জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, ঠিক তারই ধারাবাহিকতা আমি আজকের ভিডিও যে মাওলানা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এই মহোদয় যে দীর্ঘ আয়ু কামনা করি মহান আল্লাহর কাছে, এবং উনি যেন সুস্থভাবে আল্লাহ ওনাকে সুস্থ রাখে, নেক হায়াত দান করেন, পবিত্র হায়াত দান করেন, আরও যেন ইসলামের বেশি বেশি খেদমত করতে পারেন এবং জালিমদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে যেন আরো উপযুক্ত উনি যে জবাব দিতে পারে, উনার এই বলিষ্ঠ কণ্ঠ আল্লাহ যেন কবুল করেন এবং যে আরো বেশি করে যেন উনি দিনই খেদমত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, আমাদেরকেও আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক। আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়াইতে পারি, মাজলুমদের পাশে দাঁড়াইতে পারি, সেই আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।